अब्दुल्ला रोई बाड़ीते अब्दुल्ला रोई बाड़ीते ओगनूरी मेला ले गे छे अब्दुल्ला रोई बाड़ीते अब्दुल्ला रोई बाड़ीते नूरी मेला ले गे छे अब्दुल्ला रोई बाड़ीते नूरी मेला ले गे छे और दले दले चारी धारे और दले दले चारी धारे फरिश्तारा घूरी छे अब्दुल्ला रोई बाड़ीते और चलो जाबो मदीनाते दयार नबीर देशेते चलो जाबो मदीनाते चलो जाबो मदीनाते दयार नबीर देशेते चलो जाबो मदीनाते दयार नबीर देशेते और मदीनाते काबारो काबा और मदीनाते काबारो काबा मोদের नबी रोएছে अब्दुल्ला रोई बाड़ीते उमर इब्ने खात्ताब चले उमर इब्ने खात्ताब चले नबीजी के मारिबो बोले उमर इब्ने खात्ताब चले उमर इब्ने खात्ताब चले नबीजी के मारिबो बोले उमर इब्ने खात्ताब चले नबीजी के मारिबो बोले और देखे नबीर नूरी चेहरा और देखे नबीर नूरी चेहरा उमर कलमा पड़ेছে अब्दुल्ला रोई बाड़ीते एमन नबी कोथाय पाबो एमन नबी कोथाय पाबो और नबीर प्रेमे मरिया जाबो एमन नबी कोथाय पाबो एमन नबी कोथाय पाबो नबीर प्रेमे मरिया जाबो एमन नबी कोथाय पाबो नबीर प्रेमे मरिया जाबो और बुके पाथर निये देखो हजरत बेलाल बोली छे अब्दुल्ला रोई बाड़ीते अब्दुल्ला रोई बाड़ीते नूरी मेला ले गे छे और दले दले चारी धारे फरिश्तारा घूरी छे अब्दुल्ला रोई बाड़ी
कहते अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रादार মনে আছে আপনাদের কি কাল আমি জীবনী শেষ করেছিলাম খাজা গরিব নওয়াজ আলাইহির রহমাহ উনি খাজা উসমানে হারুনির দরবারে গেলেন আর খাজা উসমানে হারুনির দরবারে যাওয়ার পরে উনি ওনার হাতে হাত রেখে বায়াত কবুল করলেন यानी মুরিদ হলেন। আর খাজা উসমানে হারুনিকে ওনার সংক্ষিপ্ত পরিচয় কালকে আমি একটু দিয়েছি। উনি এমন জবরদস্ত আল্লাহ ওয়ালা কি 40 বছর ধরে যে আগুন জ্বলছিল এই আগুনে উনি ঝাঁপ দিলেন এবং সাথে ওই অগ্নি পূজকদের যে সর্দার ছিল ওই সর্দারের কোলে যে বাচ্চা ছিল ওই বাচ্চাকে কোলে নিয়ে খাজা উসমানে হারুনি আগুনে ঝাঁপ দিয়েছিলেন। আর যখন উনি বের হলেন তো সবাই অবাক হলো, তার কারণ তারা দেখলো कि ये आगुन खाजा उस्मान हारूनी के पूरा तो दूर कथा खाजा उस्मान हारूनी अल्लाहु अकबर गायर पोशाक पर्यन्त पुराते पारेनी। जरे बोलबेन ना सुबहानाल्लाह। मुअज्जज मुहताराम सबाई मुरीद हलो खाजा उस्मान हारूनी अलैहि रहमा उनी আপনার ওই অগ্নি পূজকদের যিনি সর্দার ছিলেন ওনাকে ওই এলাকার দায়িত্ব দিলেন আর তার নাম পরিবর্তন করে তার নাম রাখলেন আব্দুল্লাহ আর তার ছেলেটার নাম রাখলেন ইব্রাহিম। আর আব্দুল্লাহ নাম দিয়ে উনি দায়িত্ব দিলেন কি বাবা আব্দুল্লাহ আমি তোমাকে খেলাফত দান করলাম, अब तुम्हार दायित्व ए एलाकार थाकलो तुमी आल्लाहर दीनेर काज करो। मुअज्जज मुहताराम अब्दुल्लाह सेखाने आपनार आल्लाहर दीनेर काज आरम्भ करलेन। एदिके आपनार खाजा उस्माने हारूनिर दरबारे खाजा गरीब नवाज पहुंचे आपनार मुरीद हलेन। खाजा उस्माने हारूनी अलैहिर रहमा खाजा गरीब नवाजेर दिके ताकिये बोलेছিলেন बेटा তুমি এত দেরি করলে কেন আসতে? আরে আমি তো তোমারই অপেক্ষা করছিলাম, এত দেরি কেন করলে আসতে? এসো। আর খাজা উসমানে হারুনি আলাইহির রহমা খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা কে আপনার মাশাআল্লাহ একটা ঘর দিলেন আর যেই ঘরে আপনার ওয়াজিফা পাঠ করতে বললেন এক কথাই খাজা গরিব নওয়াজ আপন পীর ও মুর্শিদের হুকুমে উনি আপনার চিল্লাতে বসলেন। দেখবেন এলাকায় কিছু ফকির ঘুরে আপনারা দেখেছেন তো তারা মারিফাতের অনেক কথা শোনায় আর মারিফাতের অনেক কথা শোনাতে গিয়ে তারা এটাও দাবি করে কি আমরা চিল্লা কাটা ফকির। আসলে এরা বুঝেই না কি আসলে চিল্লা হয় কেমন, এটা কেমন করে করতে হয় আসলে বুঝেন আপনার। কিন্তু খাজা উসমানে হারুনি আলাইহির রহমা খাজা গরিব নওয়াজ কে আপনার যে ওয়াজিফা বলে দিলেন যেমন করতে বললেন উনি আপনার ঘরে এক জায়গাতে বসে লাগাতার 40 দিন পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটালেন। জোরে বলবেন না আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। 40 দিন যখন আপনার পূর্ণ হয়ে গেল বিরাদার খাজা উসমানে হারুনি খাজা গরিব নওয়াজ কে বলতে আছেন বেটা
40 দিন অতিক্রম করলে 40 দিন তুমি ঘরের মধ্যে আল্লাহর ইবাদতে কাটালে এবার বলো তোমার হালাত কি তোমার অবস্থা কি একটু আমাকে জানিয়ে দাও খাজা গরিবে নওয়াজ বলতে আছেন বলে হুজুর 40 দিন পর্যন্ত আমি ঘরের মধ্যে কাটালাম আর 40 দিন পর্যন্ত ঘরের মধ্যে আল্লাহর ইবাদতে কাটিয়ে এ পর্যন্ত আমার অবস্থা এই পর্যন্ত পৌঁছেছে একটা ছাগল একটা গরু কি বলে yani পশু পাখি কি বলে আমি গরিবে নওয়াজ তাদের ভাষাগুলো বুঝতে পারি খাজা গরিবে নওয়াজ বলতে কি পশু পাখি yani ছাগল গরু এই পশু পাখিগুলো কি বলে আমি গরিবে নওয়াজ আমি এগুলো হুজুর সব বুঝতে পারি খাজা ওসমানে হারুনি বলতে আছেন বেটা আমি তোমাকে যেখানে পৌঁছাবো মনে করছি এখন পর্যন্ত তুমি সেই জায়গাতে পৌঁছাতে পারোনি যাও আবার তুমি চলে যাও আর ওই ঘরে নিজেকে আবদ্ধ করে নাও আর আল্লাহর ইবাদত আবার আরম্ভ করে দাও আল্লাহু আকবার মুসলমান আল্লাহ পাক রব্বে কায়নাতের ওলি খাজা ওসমানে হারুনির কথায় বিরাদার খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আবার আপনার ঘরের মধ্যে প্রবেশ করলেন আবার ঘরের মধ্যে প্রবেশ করার পরে ঘরের মধ্যে আপনার নিজেকে আবদ্ধ করে নিলেন একদিন দুই দিন করতে করতে মুসলমান আবার 40 দিন পর্যন্ত আপনার ইবাদত পূর্ণ করলেন খাজা ওসমানে হারুনি বলতে আছেন বলে বেটা গরিবে নওয়াজ এবার বলো তোমার হালাতটা কি হয়েছে বলো এবার তুমি কত দূর পর্যন্ত পৌঁছেছো একটু বলো গরিবে নওয়াজ বলতে আছেন বলে হুজুর এখন আমার অবস্থা এরকম হয়েছে আমি হারুনাবাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সপ্তম আসমান ভেদ করে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত জানো দেখতে পাই অর্থাৎ গরিবে নওয়াজ বলতে আছেন বলে হুজুর সপ্তম আসমান পর্যন্ত ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জানো কোনো আর আমার চোখের মধ্যে নাই অতএব সবগুলো আমি সরাসরি দেখতে পাই আল্লাহ পাকের ওলি ওসমানে হারুনি বলতে আছেন বলে বেটা গরিবে নওয়াজ এখন পর্যন্ত তুমি ঠিক জায়গায় পৌঁছাতে পারো নাই যাও আবার তুমি ঘরের মধ্যে চলে যাও আবার তুমি আল্লাহর ইবাদত আরম্ভ করে দাও খাজা গরিবে নওয়াজ আবার জানো আপন পীর মুর্শিদের কথা শুনে আবার ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করলেন বিরাদার আবার ঘরের মধ্যে ইবাদত আরম্ভ করে দিলেন আবার যখন আপনার কয়েকটা মাস কেটে গেল আল্লাহ পাকের ওলি ওসমানে হারুনি বলতে আছেন বেটা বলো এবার তুমি কত দূর পর্যন্ত পৌঁছেছো বলো আল্লাহু আকবার বিরাদার ওসমানে হারুনি বলতে আছেন বেটা হাসান এখন তোমার হালাতটা কি বলো খাজা গরিবে নওয়াজ বলতে আছেন বলে হুজুর আল্লাহ ইজ্জতের কসম করে বলি আমি হাসান আজকে আমি হারুনাবাদের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার মারিফত পর্যন্ত জানতে পেরে গেছি ওসমানে হারুনি বলতে আছেন বলে বেটা এবার তুমি আমার কাছে এসো খাজা ওসমানে হারুনি আল্লাহ পাকের ওলি কি করলেন মুসলমান গরিবে নওয়াজকে আপনার নিজের কাছে ডাকলেন নিজের কাছে ডাকার পরে যেন আপনার সিনার সাথে জড়িয়ে ধরলেন ওসমানে হারুনি বলতে আছেন বলে বেটা এবার কাজ আমার শেষ হয়ে গেছে আর তোমাকে হারুনাবাদে নয় এবার চলো চলো তোমাকে আমি মক্কা মুআজ্জামা পর্যন্ত নিয়ে যাই আর হারুনাবাদে তোমার কোন কাজ নাই চলো তোমাকে হারুনাবাদ হতে মক্কা মুআজ্জামাতে নিয়ে যাই তো খাজা ওসমানে হারুনি গরিব নওয়াজ আলাইহির রহমাকে আপনার সাথে করে হারুনাবাদ থেকে মক্কা মুআজ্জামাতে গেলেন মক্কা মুআজ্জামাতে আপনার একটা ঘর আছে যে ঘরকে বলা হয় আপনার কাবা নিশ্চয়ই আপনারা শুনেছেন এর আগে জানেন আপনারা তার কারণ ওয়াজ আপনারা শুনেন খুব বেশি বেশি জীবনীও শুনেন অনেক বড় বড় উলামায়ে কেরাম আপনাদের দরবারে এসেছেন ওয়াজ করেছেন মুআজ্জাজ এ আল্লাহর পবিত্র ঘর কাবা যেটা পৃথিবীতে প্রথম ঘর আর এই পবিত্র ঘর কাবার চত্বরে যে নামাজ পড়ি তো আল্লাহ তাআলা তাকে এক রাকাতের পরিবর্তে 1,00,000 রাকাতের নেকি দান করে থাকেন খাজা ওসমানে হারুনি আলাইহির রহমান গরিব নওয়াজকে নিয়ে আল্লাহর পবিত্র ঘর কাবাতে গেলেন আর কাবাতে যাওয়ার পরে যখন প্রথম নজর কাবার উপরে পড়লো তো আল্লাহর ওলি খাজা ওসমানে হারুনি
উনি আপনার আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে একটি দোয়া করলেন। হাদিস পাকে আছে কেউ হজ করতে গিয়ে যখন কাবা মুআজ্জামার নিকটে পৌঁছায়, আল্লাহর রাসূল বলেন প্রথমবার কাবাকে দেখা মাত্রই যে দোয়াটা করে আল্লাহ তাআলা ওই হাজী সাহেবের ওই দোয়াকে কবুল করে নেন। তো উসমান হারুনি আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে আপন মুরিদ গরিবে নওয়াজকে পাশে দাঁড় করিয়ে রেখে উনি আপনার হাত তুলে একটি দোয়া করলেন। দোয়া কি ছিল বাবা? আল্লাহর ওলি উসমান হারুনি বলতে আছেন, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই বান্দা হাসানকে আমার যতদূর ট্রেনিং দেওয়ার ছিল আমি ট্রেনিং দিয়েছি। উসমান হারুনি বলতে আছেন, বলে আয় আল্লাহ যতটুকু করার আমার সাধ্যমতো আমি করেছি, বাকি কিন্তু দায়িত্ব আর আমার নাই। উসমান হারুনি বলতে আছেন, আল্লাহ যতদূর সম্ভব ট্রেনিং দিয়েছি, আর ট্রেনিং প্রাপ্ত করার পরে আল্লাহ আজ তোমার ঘরের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছি। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীতে আমার মুরিদ হাসান অর্থাৎ খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা সে কেমন করে চলবে ওই পথটা আর কেউ নয়, আল্লাহ ওই পথটা তোমাকেই দেখিয়ে দিতে হবে। আল্লাহ পাকের ওলি উসমান হারুন আলাইহির রহমা আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে দোয়া করলেন। বিরাদার, এবারে আপনার দোয়া করে নেওয়ার পরে উসমান হারুনি খাজা গরিবে নওয়াজকে বলতে আছেন, বলে বেটা আল্লাহর পবিত্র ঘর কাবাটা তওয়াফ করে নাও। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহর পবিত্র ঘর কাবা আপনার তওয়াফ করলেন। ও মুসলমান, এই তওয়াফ আপনার একটা দিন ছিল না, দুইটা দিন ছিল না, 3-4 দিন, আপনার একটা মাস ছিল না, লাগাতার জানো গরিবে নওয়াজ মক্কা মুআজ্জামাতে থেকে লাগাতার 6 মাস ধরে আল্লাহর পবিত্র ঘর কাবা প্রত্যেক দিন তওয়াফ করে গিয়েছে। লাগাতার 6 মাস আল্লাহর পবিত্র ঘর কাবা তওয়াফ করলেন। আর আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহর কাছে যা চাওয়া আপনার চাইলেন। মুআজ্জাজ মুহতারাম, যখন মক্কা মুআজ্জামায় 6 মাস কাটলো ওনার, তো উসমান হারুনি বলতে আছেন, বেটা বাস এখানকার কাজ এখন শেষ, এখান থেকে চলো, এখানে কাজ সমাপ্ত, এবার এখান থেকে চলো রাসূলে কায়নাতের দরবারে চলো। মুআজ্জাজ দেখবেন এলাকায় অনেক হাজী সাহেব হজ করে আসেন, আর হজ করে আসার পরে এরকম হাজির খবর আমরা পেয়ে আছি এবং দেখেওছি কি মক্কা তো যায় কিন্তু মদিনা যায় না, মক্কা থেকে ঘুরে চলে আসে। হাজী সাহেব যখন প্রশ্ন হলো, বাবা আপনি মক্কায় গেলেন তো মদিনায় কেন গেলেন না? তো উত্তর আসছে, হুজুর হজের যত আহকাম আরকান সব মক্কাতে, অতএব মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই, মদিনা না গেলে তো হজ হয়ে যাবে। আল্লাহু আকবার। মদিনা না গেলে হজ হবে এ প্রসঙ্গ, এ মাসলা আলাদা, কিন্তু যে ব্যক্তি মক্কাতে গেল আর মক্কাতে যাওয়ার পরে আপনার মদিনায় গেল না, নবী পাক আকা মুস্তাফা বলেন সে যেন মক্কায় এসে ফিরে গিয়ে আমার উপরে জুলুম করে গেল। মুআজ্জাজ মুহতারাম, আর অপরদিকে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি মক্কাতে আসলো, আল্লাহর পবিত্র ঘর কাবা জিয়ারত করলো, আর আল্লাহর পবিত্র ঘর কাবা জিয়ারত করার পরে আমার রওজাতে হাজিরি দিল, তো আল্লাহ পাকের রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তার শাফাআত আমি রাসূলুল্লাহ আমার উপরে আমি ওয়াজিব করে নিলাম। মুআজ্জাজ মুহতারাম, এজন্যই যারা প্রকৃত আশিকে নবী, প্রকৃত আশিক
आशिके रसूल चाहे वो मौलवी हो, मुफ्ती हो, मुंशी हो, हाफिज हो, आम पब्लिक हो, अल्लाहु अकबर, धनी हो, गरीब हो, যারা প্রকৃত আশিকে নবী ওরা কিন্তু সব সময় একটা কথা বলে। কি বলে জানেন? সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, বলিও নবী মুস্তাফায় মন যেতে চাই সোনার মদিনা, মন যেতে চাই সোনার মদিনা, আর মদিনার ওই সোনার মাটি আর চোখে মুখে বুকে মাখি গো, আর এমন পবিত্র মাটি আর কোথাও পাবে না, মন যেতে চাই সোনার মদিনা। সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, বলিও নবী মুস্তাফায় মন যেতে চাই সোনার মদিনা। এ হচ্ছে আশিকে নবীর আপনার মনের ইচ্ছা, মনের চাহাত। আল্লাহু আকবার। যদি কোন রকম একবার গড়তে পড়তে মদিনা পৌঁছে যেতে পারতাম তাহলে পরে নিজের জীবনটাকে ধন্য মনে করতাম। আর যে আশিকে নবী নয় ওর বিষয়টা আপনার আলাদা। মুহাদ্দিস খাজা উসমান হারুনি আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজকে বলতে আছেন, বলে বেটা अब মক্কার কাজ শেষ, এবার চলো মদিনায়। আল্লাহর ওলি উসমান হারুনি গরিব নওয়াজকে আপনার সাথে করে মক্কা থেকে আসলেন আপনারা মদিনায়। আর মদিনাতে আসার পরে আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়িয়ে গেছেন উসমান হারুনি। উসমান হারুনি আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়িয়ে হাত তুলে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উসমান আমার যতটুকু করার ছিল আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আগে আমি আর কিছু করতে পারবো না, আর কিছু করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আপনার আওলাদ, অর্থাৎ আপনার আওলাদ হাসান, হাসানকে আমি আপনার দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাসানকে কবুল করুন। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহ পাকের ওলি উসমান হারুনি বলতে আছেন, বলে বেটা হাসান, এটাই হচ্ছে তোমার আসল জায়গা, এই জায়গাতে তোমার যা যা চাওয়ার তুমি চেয়ে নাও। আল্লাহ পাকের ওলি উসমান হারুনি আল্লাহর ওলি গরিবের আওয়াজকে আপনার এই কথা বলার পরে যেন আপনার মদিনার চত্বরে আপনারা থাকতে আরম্ভ করলেন। খাজা উসমান হারুনি গরিবের আওয়াজকে নিয়ে আপনার মদিনায়। আল্লাহু আকবার। বেরাদার, আল্লাহর ওলি গরিবের আওয়াজ আলাইহির রহমা প্রত্যেকদিন আল্লাহর নবীর রওজা জিয়ারত করেন, নবী পাক আকা মুস্তাফাকে সালাম দেন উসমান হারুনি আলাইহির রহমার সাথে। আল্লাহু আকবার। বেরাদার, আল্লাহ পাকের ওলি গরিবের আওয়াজ যেন আপনার একটা দিন আল্লাহর রাসূলের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে আপনার কান্না করতে লাগলেন। উসমান হারুনি আপনার আছেন পাশে। বেরাদার, আল্লাহ পাকের ওলি উসমান হারুনি যখন আপনার গরিবের আওয়াজের চোখে পানি দেখলেন, বেরাদার জিজ্ঞাসা করতে আছেন, বলে বেটা হাসান, এইরকম করে তুমি কেন কান্না করো? গরিবের আওয়াজ বলতে আছেন, বলে হুজুর, আজকে দীর্ঘ কয়েক মাস মদিনার চত্বরে কাটাতে আছি, আজকে দীর্ঘ কয়েক মাস লাগাতার প্রত্যেকদিন নবীর রওজাতে আমি হাজিরি দিই, কিন্তু হুজুর এখন পর্যন্ত আমার মনের বাসনাটা পূর্ণ হলো না। উসমান হারুনি বলতে আছেন, বলে বেটা তোমার মনের বাসনাটা কি? গরিবের আওয়াজ বলতে আছেন, বলে হুজুর, আমার মনের বাসনা হলো এটাই, আমি একবার আমার রাসূলুল্লাহকে দেখতে চাই। হুজুর, আমার নবীকে দেখার জন্য আমি বেকরার, এজন্যই কি আমার চোখ আর মানে না। যদি একবার রাসূলুল্লাহকে দেখতাম, নবীর জিয়ারত হয়ে যেত, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। উসমান হারুনি বললেন, বেটা যদি তোমার নিয়াত সঠিক থাকে আর কর্ম যদি তোমার ঠিক থাকে তো তুমি ধৈর্য রাখো, নিশ্চয় আমার রাসূলুল্লাহর সাথে তোমার মুলাকাত, তোমার দিদার হয়েই যাবে। মুআজ্জিজ মুহতারাম, খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা আল্লাহর নবীর দরবারে আপনার পড়ে পড়ে কান্না করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ 1 মাস 2 মাস করতে করতে নবী গো 6 মাস আপনার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান, আমাকে কি আপনার কবুল আপনি করেননি? ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান,
আমি কি আপনাকে একবার দেখতে পাবো না? আল্লাহু আকবার। এই বলে আপনার অঝর নয়নে কান্না করতে আছেন মুসলমান। হে বেরাদার, নবী পাক আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কান্না করে খাজা গরিবে নওয়াজ এসে আপনার আপন বিছানায় শুয়েছেন। আর যেমনই আপনার আপন বিছানায় শোয়া, কেবল আপনার ঘুম ঘুম ভাব। খাজা গরিবে নওয়াজ দেখছেন যেন তার সামনে আর কেউ নয়, বরং স্বয়ং রাসূলে কায়নাত দাঁড়িয়ে আছেন। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বে কায়নাত শয়তানকে অন্য রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছেন বেরাদার, কিন্তু শয়তান কখনো নবীর রূপ ধারণ করতে পারে না। আল্লাহ নবীকে যে স্বপ্ন দেখলো, নবীকেই দেখলো মুসলমান, তার কারণ নবীর রূপ শয়তান ধরতে পারবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত আমার নবীকে ক্ষমতা দিয়েছেন বেরাদার। নবী পাক যখন ইচ্ছা যেই জায়গাতে যেতে পারেন, আল্লাহ নবীর ইচ্ছা হলে আপনার নিজেকে যেই কোনো উম্মতের সামনে উপস্থিত করতে পারেন। এই ক্ষমতা পাক আল্লাহ পাক রব্বে কায়নাত আমার নবীকে দান করেছেন বেরাদার। তাই তো মুসলমান যদি আপনি তারিখ মুতালা করেন, আপনি পেয়ে যাবেন আল্লাহু আকবার একজন আপনার আশিকে নবী, যার নাম ছিল হযরত আপনার আবুল আব্বাস। ও মুআজ্জাজ মুহতারাম, আবুল আব্বাস যখন আপনার নিজের দেশ থেকে হজ করার জন্য আপনার মক্কার পথে রওনা হবে, আবুল আব্বাসের গ্রামের লোকজন বলেছিল, আবুল আব্বাস তুমি একজন ভাগ্যবান ব্যক্তি, তার কারণ তুমি টাকা পয়সা খরচ করে হজ করতে যাচ্ছ। হে আবুল আব্বাস, তাই তো আজকে আমরা তোমার কাছে আসলাম। হে আবুল আব্বাস শোনো, যখন তুমি মক্কাতে যাবে, আর মক্কাতে যাওয়ার পরে আল্লাহর ঘর কাবাকে দেখবে, আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়িয়ে আমাদের জন্য একটু দোয়া করবে। আর তুমি আর একটা কথা বলি শোনো, যখন তুমি মক্কা থেকে মদিনাতে যাবে, খবরদার খবরদার নবীর রওজার সামনে দাঁড়িয়ে আমার পক্ষ হতে একটু সালামটা জানিয়ে দিবে। ও মুসলমান, এটা কিন্তু আমাদের এলাকা তো হয়। দেখা গেল আপনার বসন্তপুর থেকে কোনো মানুষ আপনার হজ করতে যাচ্ছে মুসলমান, একজন ব্যক্তি এসে বলতে আছেন, বলে বাবা আপনি তো হজ করতে যাচ্ছেন, আপনি আমার হয়ে আমার রাসূলুল্লাহর দরবারে একটু সালামটা জানিয়ে দিবেন। আবুল আব্বাসকে বলতে আছে, বলে আবুল আব্বাস তুমি তো মদিনাতে যাবে, আর মদিনাতে যখন যাবে আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে একটু আমার সালামটা জানাবে। আবুল আব্বাস বলেছিল, চিন্তা করো না, যখন আমি নবীর দরবারে যাব আমি তোমার পক্ষ হতে একটা সালাম বলে দেব। ও মুসলমান, আবুল আব্বাস আপনার চলে আসলেন মক্কাতে, আল্লাহর পবিত্র ঘর কাবার তওয়াফ করলেন। মক্কাতে আপনার হজরে হাকাম আরকান পালন হয়ে গেল। আবুল আব্বাস এবারে আপনার আসলেন মদিনায়, আর মদিনাতে আসার পরে আল্লাহর রাসূলের রওজা আপনার জিয়ারত করলেন। আল্লাহর নবীর রওজা জিয়ারত করার পরে আবুল আব্বাস যেন আবার বাড়ির দিকে আপনার চলতে আরম্ভ করলেন। মদিনা মারমরা হতে 3 দিনের রাস্তা আবুল আব্বাস পৌঁছে গেছেন। আর যেমনই আপনার 3 দিনের রাস্তা পৌঁছে যাওয়া, আবুল আব্বাস সাথী সঙ্গীকে বলতে লাগলো, বলে ভাই একটা বড় ভুল হয়ে গেছে। সাথী সঙ্গী জিজ্ঞাসা করলো কি হয়েছে? আবুল আব্বাস বলতে লাগলো, বলে ভাই যখন হজ করতে আসি একজন ব্যক্তি আমাকে বলেছিল যেন আমি তার পক্ষ হতে আমার রাসূলুল্লাহর দরবারে সালামটা জানাই, কিন্তু আমি আবুল আব্বাস ওই সালামটা জানাতে ভুলে গিয়েছি। সাথী সঙ্গী জিজ্ঞাসা করতে লাগলো, আবুল আব্বাস তাহলে এখন তুমি কি করতে চাও বলো? আবুল আব্বাস বলেছিল, তোমরা একটু অপেক্ষা করো, আমি আবার মদিনাতে যাব, আর মদিনাতে যাওয়ার পরে আমার নবীর দরবারে সালামটা জানিয়ে চলে আসব। ও মুসলমান, হযরত আবুল আব্বাসকে তার সাথী সঙ্গীরা বলেছিল, হে আবুল আব্বাস তুমি যাবে আবার ঘুরিয়ে মদিনা, যেতে লাগবে 3 দিন, আবার ফিরে আসবে আসতে লাগবে 3 দিন, আমরা 6 দিন অপেক্ষা করতে পারবো না, চলো আর তোমায় ফিরে যেতে হবে না। আবুল আব্বাস বলতে আছে, বলে শোনো আমি হচ্ছি নবীর গোলাম, আমি কখনোই আমানতের খেয়ানত করব না, অতএব তোমরা দাঁড়াও আর না দাঁড়াও আমি আবুল আব্বাস ফিরে চললাম মদিনায়, আর মদিনাতে যাব আমার নবীর দরবারে ওই ব্যক্তির পক্ষ হতে আমি সালামটা জানাবো। আবুল আব্বাস বলেছিল, ভাই তোরা দাঁড়াও, তোমরা দাঁড়াও আর না দাঁড়াও, কিন্তু আমি চললাম মদিনায়। মুআজ্জাজ আবুল আব্বাস আপনার চলে আসলেন মদিনায়, আর মদিনাতে আসার পরে আবুল আব্বাস আমার নবীর দরবারে দাঁড়িয়ে সালাম জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার গ্রামের আপনার উমুক উম্মতি আপনাকে সালাম জানিয়েছেন।
এ সালাম জানিয়ে দেওয়ার পরে আবুল আব্বাস আল্লাহু আকবার ওই রাত যখন মদিনাতে শুয়েছেন তো রাতে আবুল আব্বাস স্বপ্ন দেখছেন জানো আল্লাহুস সামাদ আকা মুস্তাফা আবুল আব্বাসের সামনে দাঁড়িয়ে আর আকা মুস্তাফার পাশে আর কেউ নয় বরং হযরতে আবু বকর এবং হযরতে উমর ফারুক আযম দাঁড়িয়ে আছেন আবুল আব্বাস তিনজনের দিদার করলেন আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আবুল আব্বাস কে বলতে আছেন আবুল আব্বাস তুমি যে কাজটা করেছো বড় খুশি হয়েছি বলো তুমি কি চাও আবুল আব্বাস বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি বেশি কিছু চাই না নবী গো আমার সাথী সঙ্গী সব মক্কায় পৌঁছে গেছে হুজুর যদি আমি মক্কায় পৌঁছে যেতে পারতাম এটা আমার জন্য খুব ভালো হতো আল্লাহর রাসূল বলেছিলেন আবুল আব্বাস তুমি মক্কাতে পৌঁছাতে চাও চিন্তার কোনো কারণ নাই আকা মুস্তাফা আবুল আব্বাসের ডান বাজুটা ধরে মদিনা হতে আপনার মক্কার মাটিতে রেখে দিয়েছিলেন মুসলমান যখন মক্কার মাটিতে রাখলেন আল্লাহর নবী বলেছিলেন আবুল আব্বাস আজকের পর থেকে তোমাকে কেউ আবুল আব্বাস বলে ডাকবে না বরং আজকের পর হতে তোমাকে সবাই আবুল ওয়াফা বলে ডাকবে হে মুআজ্জাজ মুহতারাম আবুল ওয়াফা বলে ডাকবে এর নাম আমার রাসূল কায়নাত দিয়েছিলেন আল্লাহু আকবার আবুল আব্বাস যখন মক্কার মাটিতে এসে আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে তো তার সাথী সঙ্গীরা আবুল আব্বাসকে ডাকতে লাগলো আবুল ওয়াফা বলে আবুল ওয়াফা বলে যখন ডাকতে লাগলো আবুল আব্বাস বলতে আছে ভাই আমার নাম তো আবুল ওয়াফা নয় কিন্তু তোমরা আমাকে আবুল ওয়াফা বলে ডাকো কেন সাথী সঙ্গীরা বলেছিল বলে আবুল ওয়াফা কেন বলবো না এজন্যই তুমি তো বড়ই ভাগ্যবান তার কারণ তোমার নামটা পরিবর্তন করে আকা মুস্তাফা তোমার নাম দিয়েছেন আবুল ওয়াফা অতএব নবীর দেওয়া নাম বাদ দিয়ে আমরা কেমন করে তোমাকে পুরাতন নামে ডাকি যার জন্য আজ আমরা সবাই তোমাকে আবুল ওয়াফা বলে ডাকতে আরম্ভ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম একটু ভালো করে ওয়াজ বুঝুন নবী আমার হাত ধরলেন আর আবুল ওয়াফাকে মানে আবুল আব্বাসকে মদিনা হতে মক্কাতে পৌঁছে দিলেন আচ্ছা মদিনা হতে মক্কা কত দূরের রাস্তা 350 কিলোমিটার রাস্তা কত কিলোমিটার 350 কিলোমিটার আচ্ছা একটা মানুষের হাত কতটা লম্বা একটা মানুষের হাত কতটা লম্বা জানেন তো আপনারা তাই না মাশাআল্লাহ একটা হাত যদি 60 করা হয় কতটা হবে আপনার কিন্তু একবার ভেবে দেখুন তো নবী আমার বাজু ধরলেন আবুল ওয়াফার আর আবুল আব্বাসের বাজু ধরে মদিনা হতে আপনার মক্কার মাটিতে রাখলেন তাহলে নবীর হাত কত বড় ছিল নবী পাক আকা মুস্তাফার হাত লম্বা কত ছিল আরে মুসলমান খুব ঠান্ডা মাথায় শুনুন ওয়াজ এ তো মক্কা থেকে মদিনা বুখারী শরীফের হাদিসে আছে নবী আমার নামাজ পড়ছিলেন আর নামাজ পড়া অবস্থায় আকা মুস্তাফা একবার আগে বাড়লেন একবার পিছনে হটলেন যখন আগে বাড়লেন পিছনে সরলেন এই দৃশ্য সাহাবায়ে কেরাম দেখলেন যখন নামাজ কমপ্লিট হলো তো একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আজ নামাজের হালাতে আপনি একবার আগে বাড়লেন একবার পিছনে সরলেন কারণটা বুঝলাম না তো আল্লাহর নবী বলেছিলেন সাহাবী নামাজ অবস্থায় আমি জান্নাতের বাগান দেখছিলাম আর জান্নাতের বাগান দেখে আমি আমার হাতকে বাড়িয়ে দিলাম আর জান্নাতের বাগানের আঙ্গুর গাছের একটা থোকাতে আমি হাত রেখেছিলাম যদি ওই থোকা আমি পেড়ে নিতাম কসম খোদা কিয়ামত পর্যন্ত আমার উম্মতি ওই আঙ্গুরের থোকা খেয়ে শেষ করতে পারতো না জোরে বলেন সুবহানাল্লাহ এটা বুখারী শরীফের হাদিসে আছে এবার একটু ভাবুন তো কি নবীর হাত কত লম্বা যে নবীর হাত দুনিয়া হতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায় মুসলমান যে নবীর হাত দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে জান্নাতে পৌঁছায় ওই নবীর জন্য মদিনা হতে মক্কা পৌঁছে দেওয়া আশ্চর্যের কোনো বিষয় নয় বিরাদার
যেই নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, মুসলমান আবুল ওয়াফার মতো মানে আবুল আব্বাসের মতো ব্যক্তির ডাকে সাড়া দিয়ে আল্লাহু আকবার আকা মুস্তাফা নিজের দিদার দেন। গরিবে নামাজ তো হচ্ছেন ওনার বংশের একটা চিরাগ, গরিবে নামাজ তো হচ্ছেন নবী বাগানের একটা ফুল। ও গরিবে নামাজ আলাইহির রহমা, আল্লাহু আকবার, যিনি মায়ের পেট থেকে জিকির করতে করতে আপনার দুনিয়াতে এসেছেন, ও গরিবে নামাজ আলাইহির রহমা নবী পাক আকা মুস্তাফার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ঝরনয়ের কান্না করতে আর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান একবার শুধু আপনাকে দেখতে চাই, নবী গো একবার আপনার দিদার চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একবার আপনার দিদার হতো তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহু আকবার। বিরাদার, হযরত আপনার গরিবে নামাজ এই আপনার কান্না করে যখন আপনার নিজের বিছানাতে আসলেন, ও রাত্রিতে নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাজা গরিবে নামাজ আলাইহির রহমাকে নিজের দিদার দিলেন। অর্থাৎ গরিবে নামাজ আলাইহির রহমা মদিনার মাটিতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। মুআজ্জাজ, কিতাবে এটাও এসেছে কি উনি বিছানায় ঘুমন্ত অবস্থায় 100 বারের উপর আপনার আল্লাহর রাসূলকে দেখেছেন। আর কিতাবে এটাও এসেছে কি জাগ্রত অবস্থায় খাজা গরিবে নওয়াজ আল্লাহর রাসূলকে মদিনায় থাকাকালীন কয়েকবার দেখেছেন, কয়েকবার দেখেছেন।